বুখারী খতম করিয়া 120 বার তজরবা করা হয়েছে যে খতমর দোয়া কবুল হয় কি না। 120 বার পরীক্ষা করিয়া দেখা গেছে বুখারী খতম যে মকসদে কোরআনি হয়েছে আর এর বাদে দোয়া কোরআনি হয়েছে, আল্লাহ তাআলা এই দোয়ারে কবুল করে লইছে। অন্য হাদিস আইছে মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ লা ইউরিদুনা ইল্লা ওয়াজহু ইল্লা নাদা মুনাদিম মিনাস সামান কুমু মাগফুরাল লাকুম কাদ বাদদালতু লাকুম সাইয়্যাতিকুম হাসানাত। যদি কোনো জায়গা আল্লাহর ইয়াদ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করবার লাগিয়া মানুষ সমবেত হইন বিভিন্ন কবিলা গোষ্ঠী এলাকার থেকে, হাদিসের ভাষা হইল এই মজলিসের সমাপ্তিত আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা হইব আন কুমু মাগফুরাল লাকুম, হে আমার বন্দাসকল তুমি তাই এই মজলিস থাকি উঠিয়া যাও, তোমার তান জিন্দেগির সমস্ত গুনারে মাফ করে দেওয়া হয়ে গেছে। শুধু গুনাহ মাফ করে দেওয়া হয়েছে না, কাদ বাদদালতু লাকুম সাইয়্যাতিকুম হাসানাত, নামায় আমলও আমার হুকমে মুনকির ফরিস্তা যায় সব বুরাই লেখনেওয়ালা তার লিখিত ডায়েরি দেখান ওখান আস্থা খান্ডে সব বুরাই রে আমি নেকি দিয়া বদলাই দিলাম। এই জাতীয় মজলিসের বৈশিষ্ট্য। মোহতরম হাজিরিন, ইমাম বুখারী ও হস্তি আসলা তান গুণগান করিয়া মানুষে শেষ করতে পারত নাই। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বড় বড় মুহাদ্দিসিনে কেরাম লেখছেন যে ইমাম বুখারীয়ে পৃথিবীর আলিম হলরে ঋণী বানাই কিতাব লিখিয়া। পৃথিবীর সমস্ত আলিম ইমাম বুখারীর গেছে ঋণী। এই ঋণ বুখারীর ঋণ পৃথিবীর আলিম হলে কিভাবে এবং কোন দিন সেই ঋণ পরিশোধ করবা না জানি আল্লাহ জানে। কইয়া কইসই যে সামান্য তোর ঋণর পরিশোধ কাম করছেন আল্লামা ইবনে হজর আসকলানী রহমতুল্লাহ আলাইহি আর আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি। সামান্যতর ঋণ পরিশোধর লাগি যে মেহনত করছেন তাই একজনে লেখছেন বুখারীর সরা ফতহুল বারী আর আরেকজনে লেখছেন বুখারীর সরা উমদাতুল কারী। ওই দুই সরা লিখিয়া দুইজনে তোলা তোলা ঋণ পরিশোধ। মুহতারাম হাজিরিন, আমরা কুরআন শরীফের আয়াত পাইছি ও আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়াল আজিজুল হাকিম। আল্লাহ তাআলা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখির। কইয়া কইছেন ও আখারিনা মিনহুম, এই আলিম হকলের মধ্যে কি এই মমতাজ হকলের মধ্যে কিছু সংখ্যক মানুষ এখনো দুনিয়াত আইসন না, যারার কথা কোরআনে উল্লেখ করে দেওয়া হয়েছে। ও আখারিনা মিনহুম, তাদের কিছু সংখ্যক মানুষ লাম্মা ইয়ালহাকু বিহিম, আইজো দুনিয়ার জমিনও তারার জন্ম হয়েছে না।
পৃথিবীর মানুষে দেখছই না তারার কথা কোরআন শরীফ আইছে। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি যান মর্যাদা আল্লাহ দিসলা ওলা একবার হাজি হল হজো যাইতে গিয়া, সারা হাজি হল হজোকে লাগিয়া তাই মকামে ইব্রাহিম ono আসলা তান এক সাকির লোকে আখতা তান শখ হয়ে গেল হাজি হল হজো যাওয়া দেখিয়া। হজো যাওয়ার তান তালবারে কইলা রে বাবা তুই যাইতে নি আমার লোকে এখানো, বলে হুজুর খানো হজো যাইতে নি আমার লোকে, বলে জিও হুজুর হজর মৌকা পাইলে আর ছাড়ইনি, কইরা তুমি চৌক মুজো। তালবায় চৌক মুজিছ 5 মিনিটের ভিতরে কইছেন তুমি চৌক মেলো। মুকামে ইব্রাহিম চৌক মেলিছ মুজিছ আর চৌক মেলো করার বাদে দেখা যায় তাই মুকামে ইব্রাহিম হনো মিশর তাই তাই নিয়ে কইছেন আর হনো মুকামে ইব্রাহিম গেছেন। মুকামে ইব্রাহিম হোসাই দিছুন আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি চৌক মুজাইয়া ওলা ব্যক্তিত্ব আল্লামা সুয়ুতি। আল্লামা সুয়ুতি কইছেন আল্লাহ তাআলা ওয়াকারিনা মিনুম লাম্মাই আলাকুম বিআলহাকু বিহিম, যে এখান দি ইশারা করছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকে। আমি কিতাব চাইতাম পারছি না, আমি কিয় দেখছি আমার মনে পড়ে যে শুধু ইমাম আবু হানিফার দিকে আল্লাহ ইশারা করছেন না, একজন ইমাম আবু হানিফা, 2 নম্বর জন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। আখারিনা মিনুম লাম্মা ইয়ালহাকু বিহিম, যারার জন্মর আগে কোরআনে করিমে যারার এই কামালতর দিকে ইশারা করছে, 2 জন এক দেশের মানুষ, জমানায় তুলা বেশ কম। ইমামে আবু হানিফা তাইনো বারসিউন নসল আর ইমাম বুখারী তাইনো বারসিউন নসল। জমানার একেবারে একজন 94 আর একজন 50। মোহতরম হাজিরিন, একবার এক বুজুর্গে দেখলা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটি আটি যাইত্রা, যে জায়গা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কদম মোবারক উঠায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ও জায়গাত কদম মোবারক রাখেন। অনবরত নবীজি আগিয়ে যাইত্রা আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নবীজির কদমের জায়গাত কদম রাখি রাখি গেছে। আল্লাহর খাস মায়ার এক বন্দা কিতাব লইয়া আইত্রা ইমাম বুখারীর দর্শ পড়িবার লাগিয়া আখতা আইয়া রাস্তার দেখুন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বাগানোর দ্বারো খাড়া, তাই সালাম করছেন। এই ফরবরি যাইন কিতাব লইয়া আইত্রা যাইন ইমাম বুখারীর ডাইরেক্ট শাগির্দ, আমরা যে নুসখা এখন পড়াইয়ার ইগু ফরবরির নুসখা, ফরবরি কিতাব লইয়া আইত্রা বুখারীর দর্শ হাজির হইতা আখতা দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির আইয়াও হুজুরে সালাম করছেন। ফরবরিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সালামের জবাব দিয়া জিজ্ঞাসেন ফরবরি আপনি যাইতা খানো? বলে হজরত আমি যাইতাম মোহাম্মদ ইবনে ইসমাইলের দর্শ
বুখারী পড়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা মুহাম্মদ ইবনে ইসমাইলের গেছে আমার পক্ষ থেকে তুমি আসসালামু আলাইকুম বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সালাম পৌঁছাইছেন কার গেছে ইমাম বুখারীর গেছে ভাই ইমাম বুখারীর শখসিয়ত এখন আলোচনাত গেলে লম্বা হয়ে যায় জিনিসটা আমরা রে আল্লাহ তৌফিক দেখবা তার বড় কামালত কিতাব শুরু করছেন তাই হুমাই দিদি হা দিয়া আর শেষ করছেন গিয়া জের আবির সনদ দিয়া হালা বড় বড় মুহাদ্দিসিন কেরাম এটা তোমার আশ্চর্য কাঁপি গেছেন গিয়া সময়ে সময় বুখারীর দর্স বুখারীর মজলিস শুনলে হাজির হইবা আল্লাহ তাআলা আমরা রে তৌফিক দিতা আর আমরা রে বেশ করি আল্লাহ আল্লাহর রসুলর এতাআত করতাম হজরত আলিয়ে যে কথা কইছেন ওলা আমরা হকলে আল্লাহ আল্লাহর রসুলর এতাআত করতাম বিশেষ করে আসাতে যায় কেরামর এতাআত করতাম আল্লাহ তৌফিক দিতা